মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়াতে অত্যাধুনিক B-2 বোমারু বিমান মোতায়েন করেছে, যা পারমাণবিক বাংকার বিধ্বংসী বোমা বহনে সক্ষম একমাত্র বিমান। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ ইরানের জন্য একটি কড়া বার্তা। যদি তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে কোনো চুক্তি না হয়, তাহলে সামরিক হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়েই দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে অস্তিত্বগত হুমকি হিসেবে দেখে আসছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস সম্প্রতি বলেছেন, ইরান এখন তার পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার জন্য আগের যে কোনো সময়ের চেয়ে বেশি উন্মুক্ত। বিশ্লেষকদের মতে, যদিও B-2 বোমারু এবং 30,000 পাউন্ড ওজনের ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটরের মতো অস্ত্র দিয়ে মার্কিন বাহিনী বড় ধরনের ক্ষতি করতে পারবে, তবুও তা কেবল ইরানের পারমাণবিক কর্মসূচিকে সাময়িকভাবে বিলম্বিত করবে। ব্রিটিশ প্রতিরক্ষা গবেষণা সংস্থা RUSI এর জ্যেষ্ঠ গবেষক জাস্টিন ব্রঙ্ক বলেন, শাসন পরিবর্তন বা দখল ছাড়া কেবল সামরিক হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক যাত্রা পুরোপুরি বন্ধ করা কঠিন। সাবেক মার্কিন গোয়েন্দা বিশ্লেষক এরিক ব্রুয়ার সতর্ক করে বলেন, হামলা ইরানকে হয়তো কিছুটা সময়ের জন্য পিছিয়ে দেবে, কিন্তু একই সঙ্গে এটি তাকে আরও দ্রুত বোমা তৈরির দিকে ঠেলে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, হামলা হলে ইরান জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA এর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক কেলসি ডেভেনপোর্ট বলেন, হামলার পর ইরান সাধারণত তার স্থাপনাগুলো আরও গোপনে নিয়ে যায় ও কর্মসূচিকে সম্প্রসারিত করে। ইরানের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি X এ এক পোস্টে জানান, বাহ্যিক হুমকি ও সামরিক চাপ অব্যাহত থাকলে পর্যবেক্ষকদের বহিষ্কার সহ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। উত্তর কোরিয়ার উদাহরণ টেনে বিশেষজ্ঞরা বলছেন, 2009 সালে সে দেশ IAEA-কে বহিষ্কার করে দ্রুত পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে যায়। একই পথে ইরানও হাঁটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি আজ এমন এক স্তরে পৌঁছেছে যেখানে স্থাপনাগুলো ধ্বংস করা গেলেও তাদের প্রযুক্তিগত জ্ঞান নষ্ট করা সম্ভব নয়। ফলে পারমাণবিক স্থাপনার ওপর হামলা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন চুক্তির মাধ্যমে ইরানকে সীমার মধ্যে আনতে চান, তবে তিনি সম্প্রতি বলেছেন, চুক্তি না হলে বোমা পড়বে। বিশ্লেষকদের মতে এই ভাষ্য ও সামরিক প্রস্তুতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে এবং একটি ভুল পদক্ষেপ পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে দিতে পারে।